আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। এতক্ষণ আসলে ভিডিও করতে পারিনি, কেন জানো? আমাদের বাড়িতে কীর্তন হচ্ছিল, যার কারণে আমি ভিডিওই দিতে পারিনি। তো আজকে কিছু জিনিস ক্লিয়ার করব, যেগুলো হচ্ছে তোমরা জানো যে কালকে আরশ ভাইয়ের ভিডিওতে আমি একটা কল রেকর্ডিং শুনলাম। সেই কল রেকর্ডিংটা কোথায় থেকে আসলো না আসলো সেটা পরের কথা, কিংবা সেটা না হয় আমি পরেই বলছি। তার আগে গামলারকে কিছু কথা বলছি যে সত্যি তুই একটা গাইয়া ধুর, বুঝলি? তুই একটা গাইয়া ধুর বলেই আজকে তুই ওখানে গেছিস। গায়ের মানুষরাও তো দেখ কি সুন্দর সাজা গুজা করেছে। আমি মানছি তুই বিধবা, নাকি তুই সধবা, না তুই ব্যভিচারিণী, না তুই কি, তুই এখনো পর্যন্ত পুরো ক্লিয়ার করতে পারিস না। কুমারী তো না, তো চরিত্র তুই হচ্ছে বেচাই খাবি, এটা কিন্তু মাস্ট, বুঝলে? কেননা আমার আজকে এখনো পর্যন্ত কারোর ভিডিও দেখার সময় পাইনি। তাই একটা কথা আমি বলছি, যেটা হচ্ছে যে কালকের কল রেকর্ডিংয়ের বিষয়ে সীমাদিকে কিছু বলবো। সীমাদিকে, আচ্ছা সীমাদি, তুমি জানো যে এই যে ওয়াইটিতে যারা তোমার এগেনস্ট পার্টি এবং কিছু ঢকবাজ নোংরা যারা তোমাকে রীতিমতো দিনের পর দিন সন্দীপের সঙ্গে একই বিছানায় একই হাতে হাত রেখে অনেক কিছু করতে দেখেছে, এই তোমাদের এই ভাই এবং দিদির সম্পর্কটাকে একটা নোংরা ইঙ্গিত করে নোংরা দিকে নিয়ে গেছে, ঠিক আছে? তো নোংরা ইঙ্গিত করে নোংরা দিকে নিয়ে গেছে। এটা কে করেছিল মনে আছে? ঘোড়া করেছিল, হিড়িম্বা করেছিল, তুখেন করেছিল, মরকট করেছিল, আরও অনেকেই করেছিল। যারা এগেনস্ট তোমাকে দেখতে পারে না তারা সবাই করেছিল। এবং দিনের পর দিন একটা কথাই বলে গেছে যে তুমি নাকি সন্দীপের সঙ্গে নোংরামি করেছো, এবং তোমার হাতের সঙ্গে তাদের সন্দীপের হাত আর তোমার হাত নাকি হাতে হাত। এটা আমিও শুনেছি, আমিও শুনেছিলাম সেই টাইমটাই, যেই টাইমটাই আমি তোমার এগেনস্টে ছিলাম, তোমার এগেনস্টে। ভাবো কার কথা বলতে চাইছি? হ্যাঁ, মরকট। এই মরকটের কথাই বলতে চাইছি। এই মরকট কিন্তু আমাকে বলেছিল ওই যে তোমাদের এই যে বাংলাদেশ থেকে একজন এসেছিল, বাংলাদেশ থেকে একটা মহিলা এসেছিল, যেই মহিলাটা তোমার নামে বাজে কথা, বাজে রটনা রটিয়েছিল, যেইগুলোর কারণেই এই হিড়িম্বা কিরিম্বা রিমিম্বা যেগুলো কিনা সাইকো, সাইকোদের দল বল, এরা কিন্তু রীতিমতো তোমাকে বাজে ইঙ্গিত করে কথা বলছিল, মনে আছে? তো তখন কিন্তু দিদিভাই এইটা তোমাকে বলেছিল যে তুমি যদি হচ্ছে পারো তো ওর গার্লফ্রেন্ড বানিয়ে দাও না। হিড়িম্বার সঙ্গে এই ঢপবাজ একটা ছেলে ছিল যে কিনা চাইনিয়া দেখিয়ে বিশাল কিছু ফেমাস হতে চেয়েছিল, তাই না? তুমি যাকে বাঁচিয়েছিলে, তুমি যাকে খুব ভালোবেসেছিলে, দিদিভাইয়ের এগেনস্টে চলে গেছিলে, যার কারণে, তার কথা বলছি, রীতিমতো সে তোমাকে এই ইউটিউবে বাজে থেকে বাজে কথা বলে যাচ্ছিল, এবং তুমি হাও মাও করে কাঁদছিলে। এবং দিদিভাই তোমাকে থামানোর জন্য সেই দিনকে দিদিভাইয়ের কোর্ট ছিল, কোর্টে গেছিল, হাইকোর্টে গেছিল, কলকাতা থেকে ফিরছিল, সেই টাইমে তোমাকে এই ভয়েসটা করেছিল, এই ভয়েসটা, ঠিক আছে? তো এই ভয়েসটা কিন্তু সেই দিনকে করেছিল, যেটা আরশ ভাই শুনিয়েছে, ঠিক আছে? যাই হোক, আমাদের গোপন আর গোপন রইল না। যাই হোক, এটা তোমাকে পার্সোনালি পাঠাক, গ্রুপে পাঠাক, যেখানেই হোক পাঠিয়েছিল। তো একটা কথা বলি, তুমি এইগুলো না হচ্ছে রটালেই পারো, মানে এইগুলোকে নিয়ে, এই জিনিসগুলোকে নিয়ে না বললেই ভালো হয়। আমি জানি না এই কল রেকর্ডিংটা কার কাছ থেকে পেয়েছে, আমি জানি না, কিন্তু একটা কথা বলি, এই যে যেই কল রেকর্ডিংটা শুনিয়েছে ফোগলার বিষয়ে যেই কল রেকর্ডিংটা শুনিয়েছে, যে আমি তো 500 টাকা রেটে প্রতিদিন, ফোগলার কোন কথাটা বিশ্বাস করো তোমরা? আমাকে বলো, ফোগলার কোন কথাটা বিশ্বাস করো? 1 নম্বরের চামার, ঠিক আছে না?
ওই জন্য ফোগলা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি, ওই জন্য ভয় পাচ্ছিল ধরিত্রীকে। হ্যাঁ না, সেই দিনকে দিদিভাই বলেছিল ধরিত্রীকে নিয়ে, ওই জন্য জানে ধরিত্রী যখন ধরবে না চুলের মুঠি হ্যাচাং করে ধরে থাকবে একবারে মা কালীর মতন, ঠিক আছে না? তো ফোগলা মিথ্যা কথা বলে, ফোগলা মিথ্যা কথাই বলছিল, এখনো পর্যন্ত বলে যাচ্ছে। কারোর তরফদারি করিস না ফোগলা, কারোর তরফদারি করিস না। তুই যে বলছিস না যে এই যে কি বলছে ওটা, যে ওই যে কি কেস করেনি, তুই জানিস কেস করেছি কি করেনি? তুই জানিস গামলার কাছে তুই এতদিন শুয়েছিলি, সেই শোয়ার ছবিগুলো কই বল? তুই না ব্ল্যাকমেল করছিলি, এখনো পর্যন্ত তুই ব্ল্যাকমেল করে যাচ্ছিস গামলাকে, যেটা সন্দীপ করেনি তুই করেছিস। লাস্ট পর্যন্ত তোদের কথা হয়েছে। আমি তো বলবো এবার গামলাকে সাবধান হয়ে যা, এই বিচ্ছু মালের থেকে সাবধান হয়ে যা। কেননা এই বিচ্ছু মাল সন্দীপের থেকে একদম আলাদা, কারণ ওর বাপ বেজন্মা, তাই নিজের ওই একটা বেজন্মাকে জন্ম দিয়েছে। তো সীমাদি, সেই দিন যেদিনকে তোমাকে দিদিভাই তুমি লাইভে বসে বসে রীতিমতো বিশাল কাঁদছিলে, আমরা সবাই বলছিলাম সীমাদি তুমি চুপ করো, তুমি তো এইগুলো গায়ে মাখো না। তুমি মানছি তোমার খুব দুঃখ হয়েছে, কেননা তোমার সঙ্গে সন্দীপকে শুইয়ে দিচ্ছিল। সেটা কি সঠিক ছিল? সেটা কি সঠিক ছিল সীমাদি? সঠিক ছিল না তো, তবুও তুমি কাঁদছিলে। এবং এখানে কিন্তু একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে মিথ্যে ব্লেম চাপাচ্ছে নাকি সত্যিই সত্যি করছে, তাই না? সত্যিই সত্যি করছে। আজকে এগুলো বলছি কেন জানো? আসলে কিছু জিনিস আছে যেগুলো বাইরে আসার কথা না, কিন্তু সেইগুলো বাইরে আসছে। তার মানে আমাদের এই যে সোশ্যালের বাইরেও কিন্তু একটা সম্পর্ক আছে, তাই নয় কি সীমাদি? আমাদের সোশ্যালের বাইরেও কিন্তু একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা খুবই দরকারি, খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কন্টেন্টের জন্য একে অপরকে রীতিমতো পিষে মেরে দেওয়ার মতো মারছি। এটা আমাকে দেখাও, তাই না? তুমি এই দিশানির জন্য আমার সঙ্গে রীতিমতো একটা ছলাবলা কলা করেছিলে, মনে আছে? কিন্তু এই দিশানি তোমাকে ফাঁসাচ্ছিল। আজকে যদি সঙ্গীতা চক্রবর্তী না থাকতো, এই গামলা যা কেস করেছিল তোমাকে, সত্যি তুমি সেই জেল খাটতে। মার্ডার কেসের, মার্ডার না, কি কেসের আসামি, কি যেন একটা কেসের আসামি করে দিয়েছিল না তোমাকে? দিদিভাই বললো কত ধারায় একটা কেস করে দিয়েছিল। মানে তোমাকে রীতিমতো জেল খাটতে হতো। এবং কার সঙ্গে এই চক্রান্তগুলো চালিয়ে গেছে? ঘোড়ামুখী দালালের সঙ্গে, তাই না? যাকে আজকে তুমি বহিন বলছো, বহিন। তোমার ওই বহিন তোমার হাত পেতেছিল তোমাকে কতক্ষণে ফাঁসাবে বলে। যেমন আরজ ভাইয়ের ওই আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে তার চ্যানেলটা উড়ে গেছে বলে সে খুব হ্যাপি। হ্যাঁ, ওই তোমার ওই বহিন খুব হ্যাপি। শোনো, বললাম না যে কারোর সঙ্গে ওই যে দুশ্মনের সঙ্গে থাকা ভালো, বেঈমানের সঙ্গে নয়। কেননা গাদ্দার বেঈমান একই। তা গাদ্দার আর বেঈমানগুলোর সঙ্গে কোনোদিনও না মিশাই ভালো, যারা পিঠ পিছে ছুরি মারতে পারে। তাই এরা খুব সাংঘাতিক মানুষ, পিঠ পিছে ছুরি মারছিল তোমার, বুঝতে পারলে? তাই তোমার জন্য দিদিভাই একাধিকবার ছুটে গেছে, একাধিকবার। তুমি জানো সেটা। তোমাকে এমন একটা কেসে জর্জরিত করে দিয়েছিল, সেই টাইমটাই না বাঁচালে কিংবা না ইয়ে করলে তুমি ক্ষমা চেয়েও তুমি কেসটা উঠাতে পারতে না। তুমি ক্ষমা চেয়েও কেসটা উঠাতে পারতে না, কেননা তুমি এতটাই ইনভলভ হয়ে গেছিলে, সন্দীপের ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ হয়ে গেছিলে। সন্দীপের বাড়ির ভেতরে গিয়ে লাইক করে রীতিমতো তুমি বলেছিলে এবং সন্দীপকে ভাইফোঁটাতে ডেকে ভাইফোঁটা দিয়েছিলে। তোমার সঙ্গে সন্দীপের একটা আলাদা রকম সম্পর্ক হয়ে গেছিল, যার কারণে তোমাকে রীতিমতো ব্লেম চাপাচ্ছিল, মনে আছে? একের পর এক ভিডিও নামছিল এবং সেখানে তোমাকে রীতিমতো বাজে বাজে কথা। হ্যাঁ,
কি যেন ওই বাংলাদেশের ওই মেয়েটার নাম ভুলে গেছি, কি যেন নামটা ছিল, যাই হোক আমার নামটা মনে আসছে না। ওই একটা মহিলা যেটা গাদ্দার, রীতিমতো গাদ্দারগিরি করেছে তোমার সঙ্গে থেকে, তোমার সঙ্গে যে তোমার হচ্ছে থ্রুতে সে সন্দীপের বাড়িতে গিয়ে তুমি নাকি সন্দীপের সঙ্গে কোলাকুলি করেছো, এইটাই সে বলেছিল। দেখেছো কতটা ভুল বোঝাবুঝি হচ্ছে সবার মধ্যে সবার। তাই এমন এই মানুষগুলোর সঙ্গে মিশো তো সাবধানে মিশো। তুমি সবসময় ভুল পদক্ষেপ নাও। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, পার্সোনালি আমি তোমাকে বলতে পারতাম সীমাদি, আমি পার্সোনালি তোমাকে বলতে পারতাম যে তুমি সবসময় ভুল পদক্ষেপ নাও। এটা তোমার জামাইবাবুও বলে, আমাদের শুভ জামাইবাবু বলে যে তুমি সবসময় ভুল পদক্ষেপ নাও। তাই আমি তোমাকে বলছি, ছোট বোনের মতনই বলছি, তুমি এই যে যেইগুলো কল রেকর্ডিংগুলো শুনিয়েছে আরস ভাই, সেগুলো না দিলেই পারতে, না দিলেই পারতে, না শোনালেই পারতে। কেননা সেই টাইমে তোমাকে আশ্বাস দেওয়ার জন্য, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাই বলেছিল যে আরে হিড়িম্বার সঙ্গে কিরিম্বার হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দাও। জাস্ট এটুকু মানুষে জানো তো গোপন জিনিস শুনতে চাই। আমাদের এই যে বকের সঙ্গে একাধিক কল রেকর্ডিং আছে যেইগুলো শুনলে অবাক হয়ে যাবে, একাধিক। তাই কেচ্ছা বলতে পারো গামলার ফ্যামিলির পুরোপুরি ব্যাপারগুলো আমার সঙ্গে আলোচনা করেছিল এই বক। তো যেহেতু বহুত কিছু আছে, বহুত কিছু আজকে তোমার সঙ্গে ইপসিতাদির মানে আমার সঙ্গে যেমন হয়েছিল, তোমার কিছু মানুষ আছে যেগুলো বললাম না যে একটু ভেবেচিন্তে কাজ করে না। তো আমি সেটাই বলছি, কিছু গাদ্দার আছে, কিছু গাদ্দার যারা তোমার আর ইপসিতাদির মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তাই তোমার আর ইপসিতাদির রীতিমতো ফাইট চলছে। ফাইট করো, করো ফাইট, আমি বারণ করব না ফাইট করবে না, আমি চাই ফাইট করো, একে অপরের কন্টেন্ট নিয়ে নিয়ে ফাইট করো। ফ্যামিলিগত জিনিসগুলোকে না আনাই ভালো। দেখো আমার বাড়িতে আমার দেওর আছে, সেটাকে নিয়ে আমাকে মানে বাজে থেকে বাজে কথা শুনতে হয়নি তা না, এমনকি তুমিও বলেছো, আমিও কম বলিনি, কিন্তু আমি যেটা বলার সেটা বলেছি, ঠিক আছে না? আমি বলেছি, আমি মানছি, আমি বলেছি, আমি কখনো এটাকে হচ্ছে ডিনয় করতে পারবো না, আমি বলিনি, আমি সত্যি এরকম করে বলবো না, আমি বলেছি তো, বললামই তো, রাগের জ্বালায় বলি। যখন ফ্যামিলিগত জিনিসগুলো নিয়ে আলোচনা হয় না, তখন মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। দেখো সীমাদি একটা কথা বলি, সেই দিনকে ফোকলা আমার চরিত্র নিয়ে টানাটানি করছিল। যেমন আমাকে বলছিল যে আরে তোর সঙ্গে তোকে ফ্রিতে দিল, মানে এই চরিত্র, তার মেন্টালিটিটা দেখো, তার মেন্টালিটিটা দেখো। তার মানে সে মা বোন ভাই কিচ্ছু মানে না, কিচ্ছু না, সে তার শুধু ফুটো হলেই হবে, তার শুধু ফুটো হলেই হবে। তার মানে বুঝে নাও, বুঝেছো? তার কাছে কোনো সম্পর্কর কোনো দাম থাকে না। তো সেই মানুষের সঙ্গে কি করে ওই বা গামলা মিশতে পারে, তাই না? সন্দীপ এত ভালো ছেলে, তার থেকে দূরে চলে আসলো একটা জঘন্য নোংরা জঙ্গলকে নিয়ে বাস করতে। এই জঙ্গলটাকে নিয়ে ও বাস করতে পারত? কখনো না, কখনো না। তাই সেই টাইমে দিদিভাই তোমাকে এই কথাগুলো বলেছিল, এবং দিদিভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে এই কল রেকর্ডিংটা কি করে বেরালো। আমরা তো এখনো দিইনি। ফোকলা তুই যদি খেলিস, জুতো দেখেছিস, জুতো জুতো পিটা হবে। আর একটা কথা মাথায় রাখিস, তুই ভাবছিস এখানে বসে বাংলাদেশের মানুষকে দিয়ে তুই কাজটা করিয়ে নিবি, কিংবা ওদেশের মানুষকে দিয়ে তুই কাজটা করিয়ে নিবি, কিন্তু তুই তো এদেশীয়, তুই তো এদেশীয়। একটু ভেবে চিন্তে দেখিস, জলে নেমে কুমিরের সঙ্গে মারামারি, হ্যাঁ, জলে নেমে কুমিরের সঙ্গে মারামারি করছিস তোরা, ভেবে চিন্তে করবি, বুঝলি ফোকলা? তোকে তো জুতোর বাড়ি মেরে ফাটানো দরকার ছিল। গামলা ফাটাতে পারিনি, কিন্তু ফাটানোর দরকার ছিল। বক একদিন ঠিকই বলেছিল তুই শয়তান। আমিও বলেছিলাম দিদিভাইকে ও শয়তান, ও গাদ্দার, ও নোংরা, যার কারণে এই দেশের পরিস্থিতিটা এইরকম হচ্ছে, বুঝলে? তাই এই কিছু মানুষ গাদ্দারগিরি করে
আমাদের মধ্যে ভীষণভাবে একদম দুম করে বাস্ট করিয়ে দিল। তো সেটাই হচ্ছে কথা, কিছু মানুষকে চিনতে হবে, মানুষকে জানতে হবে। সবসময় নিজে বড়, নিজে জ্ঞানদাত্রী, নিজে সমস্ত কিছু জানি, নিজে হচ্ছে পারি, নিজে হচ্ছে করতে পারি, নিজে খেলতে পারি, নিজে ফুটবল খেলতে পারি, ক্রিকেট খেলতে পারি, এরকম করলে হবে না। শুধু নিজে 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 শিম্পাঞ্জির মতো করলেও হবে না, তাই না? আমি একাই কথা বলতে জানি, আমি একাই পারি, আমাকে খুব সবাই ভালোবাসে। শোনো, একটা কথা বলি, এটাও একটা লিমিট থাকতে হবে, জানো তো? এটাও, কেননা যে বিপদে তোমাকে একবার দেখবে তাকে তো আমি কোনো দিনও ভুলি না। আমি নিজে কারোকে বেইমানিগিরি করি না, সত্যি কথা বলতে। আমি বিশেষ করে বেইমানিগিরি করি না, আর করলেও করতে পারি, কিন্তু আমার কাছে ভালোবাসাটা ইম্পর্টেন্ট। সত্যি, তুমি বিশ্বাস আমাকে করেছো, আমি বিশ্বাস রাখবো, এটা আমার নেচার বলতে পারো, এটা আমার নেচার বলতে পারো। কেউ যদি আমার সঙ্গে বেইমানি করে সেটা আমি সহ্য করি না, কিন্তু আমি চুপচাপ সাইড কেটে নিই, তারপরে তাকে বোঝাই যে দেখ কেমন লাগে, বুঝেছ? তাই কিছু মানুষ আছে এখনো পর্যন্ত যারা এখনো উপকার নিয়ে নেয়, তো তারপরে উপকার নেওয়ার পরে যখন ওই যে সে একটা কোনোদিনও কোনো জিনিস খেতে দিয়েছিল সেটার খোটা দেয়, তখন খুব রাগ হয়, জানো তো? খুব রাগ হয়, খুব মানে বিরক্তি লাগে। যেমনটা সন্দীপের সঙ্গে তুমি করছিলে দুদিন আগে, তোমাকে যখন সন্দীপ তোমাদেরকে কাকে বলেছে জানি না, অ্যাকচুয়ালি তোমাকে আমার মনে হয় না যে সন্দীপ বলবে এরকম কথা, যেটা তোমার সঙ্গে সন্দীপের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, একটু কথা কাটি হয়েছিল, কিন্তু সন্দীপকে তুমি যথেষ্ট দেখেছো, আমি এটা বুক ঠুকে বলতে পারি। অ্যাজ এ দিদি হিসাবে আমি বললাম, কারণ আমি জানি সীমাদি তুমি মনের দিক থেকে বিশাল সফট, কিন্তু কিছু জন আছে যারা তোমার মাথা পুরো খেয়ে নিচ্ছে, তাই খুব সাবধান। ওই গাছের গরু বলে না, কপালা না কি বলে, তাই গাছে তুলে দিয়ে মইটান দিতে না 5টা মিনিট লাগে না। হ্যাঁ, আমি তোমার সাথে আছি, আমি তোমার, এখন কেউ কারোর সাথে নেই, বুঝলে? কেউ কারোর সাথেই নেই, পাচেও নেই। কেন বলো তো? নিজেকে একাই লড়তে হবে, লড়াইয়ের ময়দানে একাই ছুটতে হবে। এটা ওই যে বললাম রেস, তাই না? কম্পিটিশনের মার্কেট, তাই কম্পিটিশন করতে গেলে কিন্তু নিজেকেও সেই কম্পিউটার কি বলে একটা পারদর্শী হয়ে তুলতে হয়, তাই না? তা সেই রকম ব্যাপার। আমি যদি ট্রেনিংটা না নিই তাহলে আমি পারবো সেই কাজটা করতে? হ্যাঁ, পারবো কি? পারবো না, তাই তো? সেটাই হচ্ছে কথা। তাই তুমি এমন কোনো ভুল কাজ করো না যে একটা অন্য দিকে চলে যায়। সন্দীপের সঙ্গে তোমার ভালো সম্পর্কটা কিন্তু এইভাবেই কেটেছে। আমি তোমাকে বলছি সীমাদি, তোমার সঙ্গে সন্দীপের ভালো জিনিসটা কিন্তু এইভাবেই কেটেছে। সব কিছু কন্টেন্ট না, কিছু জিনিস আছে রেখে ঢেকে খেতে হয়। যেমন আমরা সংসার করি, আমরা কিছুটা তরকারি হয়তো উঠিয়ে রাখি যে এটা এই বেলায় খাবো, ওটা ও বেলায় খাবো। গোষ্ঠীর পিণ্ডি যদি একদিনে শেষ করে দিই তাহলে তো সব কিছু রাজ্যটাও খেয়ে নেওয়া যাবে, তাই না? তো সেটাই হচ্ছে কথা। এই জন্য কিন্তু তোমার মধ্যে আর দিদিভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল, এই কারণে। তুমি একটু ভেবে দেখো, যেটা ইপসিতাদির সঙ্গে তোমার বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই পর্যায়টা সত্যিই বলছি খুব খারাপ। যেটা দিদিভাইয়ের সঙ্গে তোমার হচ্ছিল, আমি তোমাকে পার্সোনালি কথা বলে যেটা ঠান্ডা করিয়েছি, যেটা ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেটা আমি পার্সোনালি তোমাকে ফোন করে আমি বারবার করে বলেছি যে সীমাদি একটু হয়তো বা কোনো জায়গায় মিস্টেক হচ্ছে, কোনো জিনিস ভুল হচ্ছে। আজকে দেখো, ওই যে বাংলাদেশের কি যেন নামটা আমার মনে আসছে না, বিশ্বাস করো, যে তোমাকে গিফট দিয়েছিল, সন্দীপের বাড়িতে অনেক গিফট নিয়ে গেছিল, সে রীতিমতো গাদ্দারি করেছে তোমার সঙ্গে, করেনি? তাহলে
একটু চিন্তা ভাবনা করবে। বললামই তো, সন্দীপের সিক্রেট রুম কোথায়? তার মানে যারা ওই বাড়িতে গেছিল তারাই একমাত্র জানে যে সন্দীপের বাড়িতে একটা গোপন ঘর আছে, যে ঘরে মানুষকে লুকিয়ে রেখে কোনোদিনও বলে না, না না ক্যামেরার সামনে আনা যাবে না, না না তুমি ওখানেই থাকবে। তার মানে এটা ইঙ্গিতটা কোন দিকে যাচ্ছে সীমাদি? ঠিক ঘুরিয়ে ফিরিয়ে তোমার দিকে যাচ্ছে। তাই এমন কিছু করো না। এই যে সিক্রেট রুম নিয়ে গোটা ইউটিউব ছড়িয়ে গেল, সিক্রেট রুমে কে আছে আমরা দেখতেই পাইনি, সিক্রেট রুম আমরা দেখতেই পাইনি সত্যি কথা বলতে। হ্যাঁ, ওই বাড়িতে কেউ না কেউ, কোনো গেস্ট, কেউ গেছিল বাড়িতে, যে যাতে বাড়িটাই খাওয়া দাওয়া করেছে, থেকেছে, সোনা বাবার সঙ্গে গল্প করেছে, তাকে হচ্ছে আন্টি বলেছে, সব কিছু করেছে, তাই না? তাই আমিও দেখেছি, যেমন তুমি সন্দীপকে সাথ দিয়েছিলে, রীতিমতো সন্দীপকে আগলে রেখেছিলে, তেমনি দিদিভাইও তোমাকে রীতিমতো আগলে রেখেছে, এটুকু মনে রাখবে। আজকে দুর্গা বাহিনী নামটা এমনি দিয়েছিল না, দুর্গা বাহিনী নামটা এই কারণের জন্য দিয়েছিল যে আমরা লড়াই করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা যে কোনো জিনিসে লড়বো, ঠিক আছে না? যে কোনো জিনিস দেখলেই লড়বো না। কারোর পায়ের তলে থাকার জন্য বলছি না আমি, কারোর পায়ের মানে তলাতে থাকতেও হবে না, তলাতে তলবা চাটতেও হবে না। আমাদের পাওয়ারটাই এইরকম, কন্ট্রোভার্সি করে করে একটা অন্যরকম, অন্য লেভেলের হয়ে গেছে। তাই মানুষ চিনতে আমরা কখনোই ভুল করি না। এই যে কিছু সোশ্যাল মানে এসছে, যারা ওই 3-4টে করে বাচ্চা নিয়ে, হ্যাঁ, আমাদেরকে বোকাচু লাগছে, আমাদেরকে বোকাচু লাগে, বোকাচু লাগে। এই যে বাচ্চাগুলোকে নিয়ে জানে যে মানুষ কোথায় অ্যাটাচ আছে, মানুষ কোথায় অ্যাটাচ আছে, ওই বাচ্চাগুলোকে নিয়েই কিন্তু কিছু মানুষ ভিডিও করে যাচ্ছে, প্রচার, মানে কিছু দালাল ফিট করে রেখেছে এখানে, ওই দালালগুলোকে নিয়ে রীতিমতো প্রচার চালাচ্ছে। কেমন প্রচার? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরতে হবে এবং নিজেদের মধ্যে ঝামেলা লাগাতে হবে। একটা দুটো মেয়ে, সোনা মা, সোনাপটি, সোনাগুটা, সবাইকে নিয়ে রীতিমতো বাচ্চাগুলোকে শো আপ করে ভিডিওতে ভিউজ কামাচ্ছে। আর একটা রোদের মধ্যে 45 ডিগ্রি তাপমাত্রায় একটা বাচ্চাকে নিয়ে রীতিমতো ভিডিও করছে। ভাবতে পারো? বাচ্চাটাকে কাঁদাচ্ছে, রীতিমতো কাঁদিয়ে কাঁদিয়ে যেমন ভিক্ষা করে। কিছুদিন আগে দেখলাম একটা বাচ্চাকে এমন মারতো, সিগারেটের ছ্যাঁকা, রীতিমতো কামড়ানো, রীতিমতো অত্যাচার করে তাকে খেতে না দিয়ে একদম হাড়গুলো দেখা যাচ্ছে, গোটা শরীরের হাড় দেখা যাচ্ছে, তার মানে তাকে দিয়ে ভিক্ষা করায়। তো সেরকম ইউটিউবে কিছু চ্যানেল আছে যারা এরকম বাচ্চা দেখিয়ে মানুষকে আকর্ষণ করা যায়, ছুমন্তচ্ছু। তো সেটাই হচ্ছে কথা। এইগুলো আমরা দেখতে চাই, আমরা আমাদের ভেতরে তো আছে ট্যালেন্ট, সেইগুলো প্রকাশ পাক। যে সন্দীপের সঙ্গে লিগ্যাল টিম হিসাবে কাজ করছে সে খারাপ, সে চোষাচুষি করছে, তলে ওপরে সবাই চোষাচুষি করে। চুষেই মানুষ হই আমরা, বাবার বাড়ানা মায়ের দুধ পান করে আমরা চুষেই মানুষ হয়েছি আমরা, তাই না? কি তাই তো? তাই তল ওপর এরকম চুষাচুষি গল্প বলে না বলাই ভালো। যদি চুষতই তাহলে যার হয়ে এখনো পর্যন্ত যার হয়ে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে সঙ্গীতা চক্রবর্তী, তাহলে সে এসে ক্যামেরার সামনে বলতো না? ভয় বলতো নাকি? ভয় করতো? কেননা তার কাছ থেকে রীতিমতো টাকা নেওয়া হচ্ছে, এটা তো বলতো। সে তো সব কিছু বলেছে এবং সোশ্যাল মিডিয়ায় তার বাবা শুদ্ধ এসে বলেছে, না ম্যাডাম আপনি ছাড়বেন না, না সন্দীপের হাত ছাড়বেন না আপনি। তো সেটাই হচ্ছে কথা। আজকে খাল কেটে নাকি কুমির নিয়ে এসছে, খাল কেটে তো সন্দীপ কুমির নিয়ে গেছিল বাড়িতে, খাল কেটে সন্দীপ কুমির নিয়ে গেছিল, সন্দীপ বদমাশ। আজকে যেটা হয়েছে তাহলে সেটা কি আমরা সঠিক মেনে নেব যে সন্দীপের সঙ্গে সীমাদির কোনো অবৈধ সম্পর্ক আছে? এটা কি মেনে নেব আমরা?
এই কথাটা কি আমরা মেনে নেব? মানবো না তো? তাহলে তোমরাই বলো। তাহলে এই কথাটা যখন বলেছিল রীতিমতো সীমাদি চোখের জল বার করে বিশাল দুঃখ পেয়েছিল, কষ্ট পেয়েছিল। অ্যাকচুয়ালি তো তাই একটা অন্যরকম সম্পর্ক, যাকে ভাই বলে ডাকে, ভাইফোঁটা দিয়েছে, তাকে যদি বদনাম করে তাহলে অবভিয়াসলি মাথা গরম হবেই। তাই একটু বুঝে শুনে আমার মনে হয় কন্টেন্ট করাটাই ভালো, বুঝে শুনে। কারণ যদি সঙ্গীতা চক্রবর্তী কন্টেন্ট হয়, করুক কন্টেন্ট। সঙ্গীতা চক্রবর্তীকে যদি কেউ ভাবে যে কন্টেন্ট বানাবে, করুক, তাতে কি হয়েছে? আমাদের নামে হাজারো ভিডিও নামিয়েছে, হাজারো, এবং আমার নামে বাজে থেকে বাজে শব্দ চয়ন করেছে, মানে খেয়ে নিয়েছে আমাকে জীবন থেকে, ভেতর থেকে হৃৎপিণ্ডটা শুধু বেরিয়ে আসেনি, খেয়ে নিয়েছে আমাকে। তবুও আমি তো এসছি, তাই না? রুখে দাঁড়িয়েছি, কন্ট্রোভার্সি এখনো পর্যন্ত করছি। তাহলে তো সেই রকমভাবে কন্ট্রোভার্সি করতে হবে, তাই নয় কি? তো যাই হোক, সঙ্গীতা চক্রবর্তীকে কেউ যেন হালকাভাবে না নেয়। যদি সে হালকাভাবে নিয়েছে, পস্তিয়েছে, তাই হালকা নিও না। এটাই বলবো, হালকাভাবে নিও না। সত্যি সঙ্গীতা চক্রবর্তী মানুষটা খুবই ভালো, আজ পর্যন্ত দেখিনি যে তার কোনো কিছু ফল্ট আছে। যে ট্যাড়ামো করে তার সঙ্গে সঙ্গীতা চক্রবর্তী কিন্তু ট্যাড়ামো করে। কেন বলো তো? ওই যে ট্যাড়াকে সোজা করতে গেলে ট্যাড়া হতে হয়, তাই জন্য ট্যাড়ামো করে, এটা তার কাজ। ও মানুষ চড়িয়ে খায়, একটা নয় একাধিক, আবার ক্রিমিনাল, হ্যাঁ না? ক্রিমিনালদের সঙ্গে ওঠা বসা করে, হিসাব করে দেখো, তাহলেই বুঝতে পারবে, তাই না? তো যে ট্যাড়া, তাকে ট্যাড়া না হলে কিন্তু আমি ওই ট্যাড়ার সঙ্গে মিশতে পারবো না, এটাই হচ্ছে কথা। আজকে সীমাদিকে অ্যারেস্ট করে নিয়ে যেত, কিন্তু সঙ্গীতা চক্রবর্তী ছিল বলেই আজকে অ্যারেস্টটা করতে পারিনি। আজকে আমি অনেকটা কথা বলে নিয়েছি, আমি ইচ্ছে করলে সীমাদিকে আমি কল করে কথাগুলো বলতে পারতাম, কিন্তু এইটাই কলটা রেকর্ডিং হতো এবং সেইটা আবার কন্টেন্ট হতো না। সীমাদি, আমি সেই জন্যই করিনি। আর তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক আগেও ছিল, আমি আগামী দিনেও রাখতে চাই। কেননা বললাম না, সম্পর্ক ধরে রাখার মতো ক্ষমতা কারোর থাকে না। সম্পর্কর জিনিসটার মুহূর্তটা বুঝতে হবে যে সম্পর্ক কি জিনিস। আজকে দিদিভাই তোমাকে রীতিমতো খুবই ভালোবাসে, এবং সে সোশ্যাল মিডিয়ায় যখনই এসেছি তখনই বলেছিল আমার মানে মেলাতে হারিয়ে যাওয়া বহিন, মানে বোন, সরি বহিন তো তুমি বলো, ঘোড়া, যেমন ঘোড়া দোগলা তেমনি ফোগলা দোগলা, ঠিক আছে না? ফোগলাকে নিয়ে না আমি পরেই আসছি, যাতে বা দিব না ফোগলাকে। আইন শিখাচ্ছিস না রে সোরার বাচ্চা, আইন শিখাচ্ছিস তুই, আইন শিখিয়েছিস তুই। কিসের আইন শিখাচ্ছিস সন্দীপকে? কেলাচোদা, কিসের আইন শিখাচ্ছিস? আমার তো মনে হয় তোকে আইনটা শিখা দরকার। বেআইনিভাবে বিয়ে করেছিস তুই সন্দীপের বউয়ের সঙ্গে। সন্দীপ চাইলে কত কিছু করতে পারে, জানিস কি তুই? সন্দীপ চাইলে কত কিছু করতে পারে তুই জানিস কি? আইন শিখাচ্ছিস তুই? আইন সালা ঢ্যামনা। তুই আইন যদি জানিস তাহলে টিনাকে তুই বিয়ে করতি না, ঠিক না? তুই না ওই গামলাকে তুই বিয়ে করে তার উপরে হামলা করতি না। রীতিমতো ওই 500 টাকা দিয়ে রেখেছিলি না, তোর 500 টাকা দিয়ে 500 টাকা উসুল করে নিয়েছিস তুই, শুয়োর কোথাকার। হ্যাঁ, ঘরে মার্বেল টার্বেল, তুই এমন একটা মানুষকে ধরেছিস, তুই ভাবছিস আরস ভাই না যখন দেবার না তোকে দেবে, চিন্তা করিস না, যখন দেবার না তখন দেবে। তাই তুই ওই বললাম না, ওই লুটুপুটি খাবি, লুটুপুটি, শুয়োর কোথাকার। এ দেখাতে এসছিস না, বেশি চুলকানি না মারবি না, বুঝলি শয়তান। তো যাই হোক, সীমাদি বোঝার চেষ্টা করো, এইগুলোকে থামাও। নিজেদের মধ্যে কেচ্ছা যত বলবে তত বাড়বে। আর আমি ইপসিতাদিকেও বলবো, প্লিজ তোমরা এইগুলোর থেকে বেরিয়ে আসো। যেমন করে আমরা ভিডিও করছিলাম সেই রকম করেই করবো। কেননা বললাম তো, ঘোড়ামুখী দালাল পাতলি কালিসে নিকালে চলে যাচ্ছে, বুঝতে পারছো? যেটা মন্দিরের সঙ্গে করেছিল সেটা আবারও গামলার সঙ্গে করছে। ব্ল্যাকমেলিং খেলা। খুব ভালো খেলতে জানে ও, খুব ভালো খেলতে জানে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করো, গবেটের মতো কাজ করো না, তাহলে
পরবর্তীকালে গিয়ে আবারও মুখ টুকরে পড়ে যাবে। বয়স হয়েছে, বুদ্ধি বার করো। এই বুদ্ধি বষ্টমন মতন কথা বলো না। রীতিমতো আমরা জানি যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি একই প্ল্যাটফর্মে, এবং নিজেদের ভেতরে যদি দ্বন্দ্ব লাগাই, নিজেদের মধ্যে যদি কেচ্ছা করি, তাহলে এই যে যারা হচ্ছে ব্লগাররা আছে না, মিথ্যা কথা বলে এখানে ভিউজ কামাচ্ছে, তাদেরকে চড় মারবো কখন? তাদেরকে নিয়ে কন্টেন্ট করবো কখন? একটু বলতে পারো? বললাম না, তিনটে লোক বাচ্চা নিয়ে রীতিমতো এখানে কিছু মানুষ কন্ট্রোভার্সি করছে, যারা হচ্ছে ভালো নেগেটিভ করছে না, পজিটিভ করে ভিউজের পর ভিউজ কামাচ্ছে। আমরা নেগেটিভ করব, কেননা বাচ্চা ছেলেকে নিয়ে কি ফেলনা? হ্যাঁ, ভিক্ষা তুলছো না? সোশ্যাল মিডিয়ায় এসে বাচ্চা দেখিয়ে তাদেরকে কাঁদিয়ে তাদেরকে রোতে রেখে। যাই হোক, চলো, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ফোগলাকে দেবো, ফোগলাকে আর ফুকলিকে।